নমস্কার, সবাই আছেন কেমন? সোনালির ঘর কন্যায় স্বাগত জানিয়ে একটু পর্ব নিয়ে চলে এলাম। এখন দমে বৃষ্টি লাই, এই বৃষ্টির মধ্যে যদি এইরকম একটি রেসিপি হয় আর ঘরে থাকা সামান্য উপকরণ দিই তাহলে কেমন হয় বলো দিনই? ঘরে সবাইকার একবারে মন থকথকায়ে যাবে গেলে। তো চলে রেসিপিটা আমি কি করে বানাইছি সেটা তোমাদেরকে দেখাই নিচ্ছি। আমি এখানে মোটামুটি 500 গ্রামের মতন চিকেন নিয়েছি। তোমার প্রয়োজন অনুযায়ী তুমি চিকেনটি নিবে। দিয়ে এরপর চিকেনটি আমি আগে সিদ্ধ করতে দিব। তো সেই জন্য আমি এখানে পাত্রে তোমার জল দিয়ে দিলাম। জলটা যখন বেশ সুন্দর করে গরম হয়ে যাবে তখন আমি এখানে 2টা তেজপাতা, দারচিনি আর এলাচ দিলাম। তোমরা এখানে গোলমরিচও কয়েকটা দিতে পারো, কিন্তু আমার কাছে নাই, সেই জন্য আমি দিতে পারি না। এই বৃষ্টি থেকে বেরাবে একেবার, তো সেই জন্য যেটা আছে সেটা দিয়েই আমি করে দিচ্ছি। তো তোমরা দেখো কত সাধারণ জিনিস দিয়ে একটা অসাধারণ রেসিপি হবে আর কি। তো এরপরে এটা বেশ জলটা যখন বেশ টকবক টকবক করে ফুটতে শুরু করবে তখন আমিও চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কারণ চিকেনটা সিদ্ধ হতে তো মিনিট 10-15 মতন সময় লাগবে গেলে। তো এবার মিনিট 10-15 মতন মোটামুটি চিকেনটা যখন সিদ্ধ সুন্দর দেখায়, দেখো এটা তো একবারে সে গেদগেদা হওয়ার মতন না, বেশ সুন্দর একটা সিদ্ধ হবে। তখন এটাকে এবার আস্তে আস্তে তুলে নিব। তো এবার সুন্দর করে সবগুলি একটি একটি করে ভালো করে তুলে নিবে, এবার জলটি ঝরাই নিবে না। এরপর তোমাদেরকে আমি দুরকমভাবে দেখাই দিচ্ছি যে কিভাবে তোমরা এটা করবে। আর এই স্টকটাকে ফেলো না, স্টকটা তোমার কাজে লাগবে, এমনি সময় খাইতে পারো, অসুবিধার কিছু নাই। এরপর দেখো তোমরা হাতে করে এরকম কুচু কুচু করে কাটিয়ে নিতে পারো, কিংবা একটা কাঁটা চামচ দিয়ে এরকম করে একটুখানি ঠান্ডা হবার পর করবে, তাহলে অসুবিধার কিছু নাই আর কি। তো এরকম সুন্দর করে দেখো কত সুন্দর করে ছাড়ানো হয়ে গেলো। তোমার যেটা সুবিধা তোমরা সেটাই করবে। এরপর আমি এখানে 3টা ডিম নিবা। তোমার প্রয়োজন মতন তুমি ডিম নিবা। তুমি ভাবো যদি ডিম ছাড়া করবো তাও করতে পারো। এদিকে তো আমার এখানে 3টা ডিম দরকার ছিল, আমি 3টা ডিম নিয়েছি। এদিকে কড়াই বসাই দিয়েছি। কড়াইটা বেশ সুন্দর যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে বড় চামচের 2 চামচের মতন সাদা তেল দিলাম। তোমার সরষের তেলেও করতে পারো, কিন্তু সাদা তেল দিলে ভালো হবে। আর মিডিয়াম সাইজের 2টা বড় বড় পেঁয়াজকে কুচু কুচু করে ওর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে মোটামুটি 1/2 ইঞ্চির মতন আদা আর 10-12 কোয়া রসুনকে সুন্দর করে বাইটে এই যে এখানে ভাজাটি হচ্ছে সেই ভাজাটির মধ্যে, পেঁয়াজ ভাজাটির মধ্যে এখানে দিয়ে দিলাম। আর এখানে 12-15টার মতন কাজুকে এখানে দিয়ে দিলাম। একটু সুন্দর খাবার হবে, তো এগুলো না দিলে হবে কী করে বলো? আর এখানে 2টা মিডিয়াম সাইজের ওই ছোটোর মধ্যে 2টা টমেটোকে কাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটি ভাজা হবে, ভাজা হওয়ার পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। আর এটা যাতে টমেটোটা ভালো করে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি এখানে অল্প দিয়ে দিলাম নুন, অল্প হলুদ আর অল্প লঙ্কা গুঁড়া। বেশ একটু নুন ঝাল হবে কি বৃষ্টির মধ্যে, তবেই তো আর কি রুটিটা খেয়ে বেশ জুতটা হবে গাগিল্লা। তো এরপর সুন্দর করে এটাকে কিন্তু ভাজতে হবে, বেশ সুন্দর করে ভাজো। আর ওই যে স্টকটা রেখেছিলাম এই স্টকটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এটাকে ভালো করে এবার ফুটতে দেবো। বেশ সুন্দর এটা যখন সিদ্ধ হবে, সিদ্ধ হওয়া নিয়ে কাজ আর কি, বেশ সুন্দর যখন সিদ্ধ হবে তখন এনে অতক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করবে, বেশ টমেটোগুলো ভালো গলবে। এরপরে এটা দেখো সুন্দর সিদ্ধ হয়ে আমি একটি পাত্রে ঢেলে রাখলাম। দিয়ে এটিকে এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো, বুঝলে? যখন ঠান্ডা হবে তখন এইটিকে আমি এবার সুন্দর করে বাইটে নেওয়া, দেখো কত সুন্দর একদম ক্রিমের মতন হয়ে গেছে। এরপর আবার কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম বাটার। তোমরা যদি সাদা তেলে করতে চাও করতে পারো, কিন্তু বাটারটা দিলে বেশ সুন্দর খেতে লাগবে। এরপর একটু জিরা দিয়ে দিলাম। জিরাটা বেশ চটরপটার যেই ফুটতে শুরু করলে অমনি 10-12টা কাঁচা লঙ্কাকে কুচু কুচু করে কাটিয়ে দিয়ে দিলাম। আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া অল্প করে, আর অল্প করে দিয়ে দিলাম আমি জিরা গুঁড়া। যে ওই যে মশলাটা আমার বাটা হয়েছিল সে বাটাটা এখানে এরপরে দিয়ে দেবো। দিয়ে এরপর সুন্দর করে তোমরা মশলাটা তো এমনিই তোমার ধরো কষা আছে, তাহলে তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো যে এসে গেছে। এরপর আমি এখানে অল্প একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া। দিয়ে এরপর সুন্দর করে এইটিকে তুমি এবার কষো। যতক্ষণ মশলা কষবে ততক্ষণই খেতে ভাল লাগবে, দেখতেও ভাল লাগবে। তো এইটা চেষ্টা করবে একটু ঢাকা দিয়ে করতে, নইলে রান্নাঘরের কাজ এবারে বাড়াই দিবে আর কি। যেহেতু ওই কাজুটা দিয়ে না ছিঁড়ে ফিটে একবারে যাতা হয়ে যাবে, তোমার দেখে বুঝতে পারছো আর কি। তো কাজ বেরিয়ে যাবে, তখন এই বর্ষাকালে তোমার কাজটা বাড়ি গেলে তখন বিরক্ত লাগবে না। সেই জন্য একটু ঢাকা দিয়ে করবে, তাহলে বেশ অসুবিধার কোনো কারণ হবে না। এবার দেখো সুন্দর হয়ে গেছে, এবার তেলও ছেড়ে দিয়েছে। এরপর ওই যে আমি মাংসগুলো কুচু কুচু করে কাটিয়ে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার যদি তোমার নুন মনে হয় তুমি তখন একটু দিবে। আমি এখানে অল্প একটুখানি নুন দিলাম, আর অল্প একটুখানি জল দিলাম। জল দিয়ে খুব বেশি জলটা দেওয়ার দরকার নাই, ওই যে তুমি ইয়েটা রেখেছিলে সেই জলটাই অল্প দিয়ে দিলে। দিয়ে এরপরে এটিকে আরও একটু ভালো করে মিনিট 5-7 মতন আবার ঢাকা দিয়ে ফুটাও, যাতে চারদিকে ছিটে ছিটে তোমার কাজটা ভালো না বেড়ে যায় আর কি। তো এইগুলো হতে হতে তোমরা আমাকে কমেন্ট করে বলো দেখিনি। এই কোথায় কীরকম বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কে কী খেতে ভালোবাসে। এরপরে দেখো আমি ঢাকাটা তুলে নিয়ে এখানে দিলাম অল্প একটুখানি
কেসুর মেথি, হ্যাঁ, আর অল্প একটুখানি গরম মশলা দিয়ে এরপর আবার ভালো করে সুন্দর এটি কষিয়ে দিলাম। দিয়ে অল্প ছোটো কাপের 1 কাপ বা 4-5 চামচের মতন আমি এখানে দিয়ে দিলাম দুধ। তোমরা এখানে ক্রিমও দিতে পারো, কিন্তু আমার ফ্রেশ ক্রিম নাই, আমি আনতে যেতে পারিনি, সেই জন্য আমি এখানে দুধ দিয়ে দিলাম। আমি কি বললাম, ঘরে থাকা উপকরণ দিয়ে আমি করবো, লাই তো সবসময় তো আনা সম্ভব হয় না, লাই। দিয়ে এরপর ওই যে 3টা ডিম সিদ্ধ করেছিলাম, 2টা ডিমকে আমি এখানে ছোটো ছোটো করে কাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপরে দেখো বললাম না, মিনিট 10-15 মধ্যে একেবারে সুন্দর আর কি, হ্যাঁ, মুখে লেগে থাকার মতন রেসিপি হয়ে যাবে। আর তোমাদের এগুলো যদি ভালো লাগে তাহলে কী করবে, একটা কমেন্ট করবে, লাই। আর আমাকে পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দেবো। আমি যখনই যে রেসিপিটি দেখতে দিব তখনই তোমরা দেখতে পাবে। এমনি করে বানাও, খাও, আমার পাশে সব সময়ের জন্য থেকে যাও।